ডিসেম্বরে একটা আত্মসমর্পণের দিন দেখতে পারবেন, মানুষের প্রতিরোধ আন্দোলনে আত্মসমর্পণ দেখতে পারবেন। কেউ গেঞ্জি জমা দেবে, কেউ লুঙ্গি জমা দেবে, কেউ তার মান সম্মান জমা দেবে। সেদিন আর একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, আপনাদেরকে বললাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বুঝে গেছেন সময় শেষ হয়ে গেছে। এবার সামনে 16ই ডিসেম্বর, সেটাও তিনি জানেন, আর সেদিনই তাকে আত্মসমর্পণ করতে হবে। অক্টোবরও চলে গেল, সব ঠিক থাকলে ভোটের আর বাকি মাত্র 3 মাস। যদিও নির্বাচন আসলে হবে কিনা ঠিক সময়ে সেটা নিয়ে সন্দেহ দান। এই আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না। নো শেখ হাসিনা, নো ইলেকশন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে চরম বিপদে পড়বে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস পালানোর পথ খুঁজে পাবে না। দর্শক, তার এই বক্তব্য ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনাদেরকে দেখাবো তিনি আরো কি কি তথ্য দিয়েছেন। পাশাপাশি আরো দেখতে পারবেন যে এবার টেলায় পরে নির্বাচনের কথা বলছেন এনসিপি নেতাকর্মীরা। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না। নো শেখ হাসিনা, নো ইলেকশন। নো ভোট, নো ভোট। আমরা কোন অবস্থাতেই এই নির্বাচন হতে দেব না। কোনভাবেই ইউনূসের অধীনে নির্বাচন হতে পারে না, পারে না, বাংলার জনগণ হতে দেবে না ইনশাআল্লাহ। এই যে আপনি যেটি বলছিলেন যে নির্বাচন অনুষ্ঠিত হতে দেবেন না, কিন্তু ইউনূস সরকার বা বর্তমান যারা ক্ষমতায় আছে তারা যদি শেষ পর্যন্ত একটি একতরফা নির্বাচনের দিকে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে বা আওয়ামী লীগের পথ কি হবে? একটি করুণ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে ডক্টর ইউনূসকে। পালাবারও পথ পাবে না, পালাবারও পথ পাবে না। এই যে পালাবার পথ পাবে না বলছেন নানক ভাই, পালাবার পথ পাবেন না বলছেন, ওই নির্বাচন করে শান্তিতে থাকতে পারবে না। ওই নির্বাচন পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ বেগম খালেদা জিয়া, ওই যে শুরুতেই আমি বলেছিলাম, জিজ্ঞাসা করুন 15ই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে বেগম খালেদা জিয়ার কাছে। বেগম খালেদা জিয়া জানেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে, একতরফা নির্বাচন করে 15 দিন 15 ডেজ বেশি ক্ষমতায় থাকতে পারে নাই। কাজে কেউ যেন এই আকাশ কুসুম কল্পনা না করে। ইট ইজ আওয়ামী লীগ। ভাই, আপনি পালাবার পথ পাবে না বলছিলেন, কিন্তু এই কয়েক সপ্তাহখানেক আগে বাংলাদেশে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেফ এক্সিট, এবং ইউনূস সরকারের পক্ষেরই কয়েকজন বলছিলেন যে উপদেষ্টাদের মধ্য থেকে কয়েকজন সেফ এক্সিট নেওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি তো সে কথা আমি বলেছি যে তাদেরই একজন অত্যন্ত তাদের নির্ভরযোগ্য একজন বলেছেন যে অনেকেই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে সেফ এক্সিট পাওয়ার জন্য। আমিও বলতে চাই, আরো একটু সঙ্গে যুক্ত করে অনেকেই সুটকেস, ব্রিফকেস, বিছানা পাটি সব গুছিয়ে বসে আছে, কখন তাদেরকে ছেড়ে যেতে হবে। কারণ এই লোকগুলি এসেছে, ইউনূস সহ তার এই উপদেষ্টা মন্ডলী সহ আরো কিছু লোক বিভিন্নদেরকে বসিয়েছেন। এরা কারা? এরা বাংলাদেশের নাগরিক, এরা বিদেশের নাগরিক। আমেরিকা, লন্ডন, ইউকে, জাপান, জার্মান, ফ্রান্স, এইসব এলাকার স্থায়ী নাগরিক। তাদেরকে নিয়ে এসে দেশ চালাতে চায়। কোন দেশ? এই দেশ সম্পর্কে ধারণা আছে? এই দেশের রাস্তাঘাট চেনে, এই দেশের গ্রামগঞ্জ চেনে, এই দেশের মানুষকে চেনে, এই দেশের কৃষককে চেনে, এই দেশের শ্রমিককে চেনে, এই দেশের গার্মেন্টস শ্রমিকদের চেনে, গার্মেন্টস শিল্প সম্পর্কে ধারণা আছে। কাজে এই মানুষগুলি দিয়ে দেশ চালাতে গিয়ে এই মানুষগুলি জগদ্দল পাথরের মতো আমাদের বাংলার জনগণের মাথার উপর চেপে বসে আছে। এই পাথর আমাদের ভাঙতেই হবে, এ পাথর আমরা ভাঙবই।
এই জগদ্দল পাথর আমরা অপসারণ করবই ইনশাল্লাহ। বাংলার জনগণ এ পাথর, এই জগদ্দল পাথর অপসারণ করবে। ডিসেম্বরে একটা আত্মসমর্পণের দিন দেখতে পাবেন, মানুষের প্রতিরোধ আন্দোলনে আত্মসমর্পণ দেখতে পারবেন। কেউ গেঞ্জি জমা দেবে, কেউ লুঙ্গি জমা দেবে, কেউ তার মান সম্মান জমা দেবে। সেদিন আর একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, আপনাদেরকে বললাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বুঝে গেছেন সময় শেষ হয়ে গেছে। এবার সামনে 16ই ডিসেম্বর, সেটাও তিনি জানেন, আর সেদিনই তাকে আত্মসমর্পণ করতে হবে। এই 16ই ডিসেম্বরের পর মধ্যবর্তী পর্যায়ে বা 16ই ডিসেম্বরেই গণভবন ঘেরাও হতে পারে। গণভবন ঘেরাওয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে প্রত্যেক মুহূর্তে। অন্তত আওয়ামী লীগ এভাবেই বার্তা ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশের ভেতরে। মোবাইল ব্যবহার থেকে অন্তত একটা মাস বিরত থাকুন, অপেক্ষা করুন সেই 16ই ডিসেম্বরের জন্য। জয় বাংলা। বাংলাদেশ আস্তে আস্তে জেগে উঠবার পরিস্থিতিতে পৌঁছচ্ছে। ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সমস্ত রাজনৈতিক শিবির প্রস্তুতি নিচ্ছে। আর এরই মাঝে বারবার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন রকমভাবে নির্বাচনটাকে ভেস্তে দেওয়ার জন্য ঐকান্তিক প্রয়াস চালাচ্ছেন ডক্টর ইউনূস, এবং তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যেভাবে হোক ভেস্তে যান। নির্বাচনটা যদি ভেস্তে যায় তাহলে তিনি চেয়ারে থাকবেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা ভোগ করবেন। ডক্টর ইউনূসের এই বাসনা এখন রূপায়ণের জন্য তিনি উঠে পড়ে লেগেছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন সমীকরণ থেকে চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ গত বছরের 5ই আগস্টের পর থেকে কেমন আছে সেটা বলার অপেক্ষা নেই। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।